নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 এর লেসন 2 তে যে অল অ্যাবাউট এ ডগ নামক গল্পটা রয়েছে তার এক্সারসাইজ 8 এর কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পাঠ্য বই 16 পাতায় রয়েছে। অল অ্যাবাউট এ ডগ এই গল্পটার লেখককে এজি গার্ডিনার। তোমরা টেক্সট বইয়ে দেখবে এই প্রশ্ন উত্তরগুলো 8 পাতায় 16 পাতায় রয়েছে এবং এটা টেন্স সংক্রান্ত প্রশ্ন উত্তর, টেন্স রিলেটেড এগুলো প্রশ্ন উত্তর। তো আমি সরাসরি প্রশ্নে চলে আসছি। 1 নম্বর, আচ্ছা এখানে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করে তার মাথায় টিক মারতে হবে। আচ্ছা এবারে এর দাগের প্রশ্নটা দেখা যাক। ইট, এবারে অপশন গুলো কি বলেছে, এখান থেকে বন্ধনী শুরু হয়েছে, এখানে বন্ধনী শেষ হয়েছে। রেন্স, হ্যাজ বিন রেইনিং নাকি ইজ রেইনিং, এখানে তিনটে উত্তর দেওয়া রয়েছে। তিনটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটাকে নির্বাচন করে তার মাথায় টিক দিতে হবে। ইট রেইনস, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং, সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, এখানে উত্তরটা আমরা সরাসরি না করে এর বিস্তারিত ব্যাখ্যাতে একটু আসছি। যখন কোনো বাক্যের ইংরাজি বাক্যে সিন্স এই শব্দটা থাকবে আমরা বুঝতে পারবো বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। পুরাঘটিত ঘটমান বর্তমানকালের স্ট্রাকচারটা কি, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবং বিশেষভাবে উল্লেখ্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠনের সময় একটা সময়ের উল্লেখ থাকবে। সিন্স অথবা ফর এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ এই বাক্যে অবশ্যই থাকবে। ফরটা ব্যবহার করা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য, সিন্সটা ব্যবহার করা পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য, দুটোই সময় বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে স্ট্রাকচারটা কি, প্রথম, আচ্ছা এখানে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হলো পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। প্রথমে একটা সাবজেক্ট বসবে, এখানে সংক্ষেপে লিখলাম, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়ান, এটা হলো ওয়ান মানে ভার্বের যে প্রথম ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি, শেষে অবজেক্ট অথবা এবং এই বাক্যে মাস্ট সিন্স অথবা ফর এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ ব্যবহার করা হবে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার করা হয়, কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে, তার অ্যাকশন বা ক্রিয়াটা এখনো চলছে এই রকম বোঝানোর জন্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমানকালটা ব্যবহার করা হয়। এর বাংলাটা হলো পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। তাহলে এখানে সঠিক উত্তরটা হলো হ্যাজ বিন। তাহলে আমরা এখানে হ্যাজ বিন রেনিং এর পরে কেন চিহ্নিত করলাম, যেহেতু এখানে সিন শব্দটাও রয়েছে। এখানে তো রেন্স একেবারেই হবে না, রেন্সটা যদি হতো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো,
একদমই হতো না। ইজ রেইনিংটা যদি হতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কাল হতো, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রের সঙ্গে এখানে যে সূত্রটা রয়েছে সেটা মিলছে না, বা এখানে বাক্যের সঙ্গে যে অর্থটা সঠিকভাবে প্রকাশ হচ্ছে না। এই কারণে এখানে হ্যাজ বিন রেইনিং টা ঠিক হয়েছে এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান কালের সূত্রটা এখানে লিখে দেওয়া হয়েছে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং তার অ্যাকশন বা ক্রিয়াটা এখনো চলছে এই রকম বোঝানোর জন্য। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরটা বলছে লাস্ট সানডে আই, এবার ব্র্যাকেট শুরু হয়েছে, ওয়েন্ট, হ্যাড বিন গোয়িং, গো, এখানে 3টে অপশন দেওয়া রয়েছে, ব্র্যাকেট ক্লোজ, টু দ্য জু, জু মানে চিড়িয়াখানা। গত রবিবার আমি চিড়িয়াখানাতে গিয়েছিলাম। এই বাক্যটাও যদি আমরা দেখি, সর্বপ্রথম এখানে গোটা তো অবশ্যই বাদ চলে যাবে, কেননা এখানে বলেছে গত রবিবার। গত রবিবার মানে কি, এটা অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করছে, মানে যে ক্রিয়াটা অলরেডি হয়ে গিয়েছে। এখানে গোটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এটা আমরা অটোমেটিক বাদ দিলাম। এবার তাহলে এখানে দুটো অপশন পড়ে থাকে, একটা ওয়েন্ট আর একটা হ্যাড বিন গোয়িং, এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, প্রথমে আমি হ্যাড বিন গোয়িংটা নিয়ে আলোচনা করছি। হ্যাড বিন গোয়িংটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বা করা হচ্ছিল এই রকম বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান অতীতকাল ব্যবহার করা হয়। কিন্তু এখানে দেখো অতীতকালে কোনো কাজ চলছিল সেই রকম এখানে বোঝাচ্ছে না, মানে এখানে বলছে আমি অলরেডি গিয়েছিলাম। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান অতীতকালের দু একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যুদ্ধটা অনেকদিন ধরে চলছিল। আচ্ছা, এটাকে যদি আমরা লিখি, এখন কিন্তু সঠিক উত্তর আমরা আসছি। যুদ্ধটা অনেকদিন ধরে চলছিল। দা ওয়ার হ্যাড বিন গোয়িং অন ফর এ লং টাইম, মানে যুদ্ধটা অনেকদিন ধরে চলছিল। এটা দেখো অতীতকালে কোনো ঘটনা দীর্ঘকালীন ধরে চলছিল বা ঘটছিল, এখানে এই রকম বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমানকাল ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বাক্যটা যদি আমরা দেখি, আচ্ছা এটা আমি মুছে দিলাম, এই বাক্যটা যদি আমরা দেখি আমরা বুঝতে পারবো যে এখানটায় এরকম ধরনের কোনো ঘটনা বর্ণনা দিচ্ছে না, এটা সিম্পল ভাবে একটা সাধারণ ভাবে অতীতকালে একটা ঘটনা বর্ণনা করছে, গিয়েছিলাম। এবং বিশেষত বাংলায় গিয়েছিলাম, করেছিলাম, দেখেছিলাম মানে যে বিভিন্ন ক্রিয়াপদগুলো থাকে তার শেষে ছিলাম এই জাতীয় যদি শব্দ থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল অর্থে ব্যবহার করা হয়। এবং সাধারণ অতীতকালের সূত্রটা হলো প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের 2 নম্বর রূপ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের 2 নম্বর রূপ, এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে দেখো যদি আমরা দেখি সূত্র অনুযায়ী এখানে আইটা সাবজেক্ট, ওয়েনটা হলো ভার্বের 2 নম্বর রূপ। ওয়েনটা কোথা থেকে এসেছে? ওয়েন্ট মানে গিয়েছিল, গো ওয়েন্ট গান, গোটা হলো প্রেজেন্ট টেন্স, ওয়েন্টটা হলো পাস্ট টেন্স এবং গান হলো পাস্ট পার্টিসিপল 3 নম্বর রূপ। গো ওয়েন্ট গান, গোটা হলো প্রেজেন্ট টেন্স, ওয়েন্টটা হলো পাস্ট টেন্স, গানটা হলো পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর রূপ। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের 2 নম্বর রূপ এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট টু দ্য জু।
তাই এখানে অনায়াসে ওয়েন্টেড টাকে আমরা মার্কিং করতে পারি। এবং এটাকে চিহ্নিত করা আরো সোজার জন্য আমি বলে দিচ্ছি, যদি লাস্ট সানডে বা কোনো কিছু এই জাতীয় শব্দ থাকে, আমরা অনায়াসে সেটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল বলে সেই বাক্যটাকে আমরা চিহ্নিত করতে পারি। এবারে 3 নম্বর বা সি এর দাগটা খেয়াল করে দেখো, আই উইল, এবার ব্র্যাকেট শুরু হয়েছে, উইল বি, ওয়াজ, এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। তোমরা এই বাক্যের মধ্যে নেক্সট ইয়ার এই শব্দটার দিকে তোমরা প্রত্যেকে একটু নজর রাখো। নেক্সট ইয়ার মানে কি, পরের বছর, যেটা ভবিষ্যতে হবে, এখনো হয়নি, মানে ফিউচারে হবে, ভবিষ্যতে হবে। তা এখানে যে কটা অক্সিলারি ভার্ব রয়েছে, এমটা ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তা এটা তো অবশ্যই নয়। ওয়াজটা ব্যবহার করা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে এটাও নয়। এবং উইলটা ব্যবহার করা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের ক্ষেত্রে, তাহলে এইটাই সঠিক হবে। আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার মানে আগামী বছর আমি 10ম শ্রেণীতে উঠবো বা 10ম শ্রেণীতে পড়বো। আগামী এবং গতকাল, আগামীকাল এবং গতকাল এই দুটো শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এবং এই দুটো শব্দ অনেকেরই ব্যবহার নিয়ে একটা কনফিউশন বা বিভ্রান্তি দেখা যায়। আগামীকাল বলতে যেটা আসছে, মানে যেটা হয়নি, যেটা আমাদের ভবিষ্যৎকালে হবে, এই রকম অর্থাৎ ফিউচার টেন্সে। আর গতকাল বলতে যেটা ইতিমধ্যে ঘটে গিয়েছে অর্থাৎ পাস্ট টেন্স, অতীতকাল। আচ্ছা, এবার ডি এর দাগের উদাহরণটা খেয়াল করে দেখো। আচ্ছা, ফিউচার টেন্সের সূত্রটা কি, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বি অথবা উইল বির মধ্যে যে কোনো একটা, শ্যাল বি অথবা উইল বির মধ্যে যে কোনো একটা, তারপরে মূল ভার্বের এক নম্বর রূপ মানে প্রেজেন্ট ফর্মটা, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। প্রথমে একটা সাবজেক্ট বসেছে, এখানে উইল বিটা বসেছে, তারপর শেষে বাক্যের যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট অংশটুকু বসেছে। এবং এই বাক্যটাকে আমরা সঠিক উত্তরটা চিহ্নিত করার জন্য আমরা নেক্সট ইয়ার এই শব্দটার প্রতি একটু বিশেষভাবে নজর দেবো। আগামী বছর, এবং আগামী বছর বলতে ভবিষ্যতে ঘটতে চলেছে এই রকম বোঝাচ্ছে, এই জন্য এটা ফিউচার টেন্সে হয়েছে। পরের বাক্যটা খেয়াল করে দেখো, ডির দাগে, রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। রিনা সবেমাত্র বাড়িতে পৌঁছেছে। আচ্ছা, এই বাক্যটাকে আমরা কোন টেন্সে চিহ্নিতকরণ করব, বা এই বাক্যের সঠিক উত্তরটা কোনটা হবে? হ্যাড রিচড তো একেবারেই হবে না। হ্যাড রিচড হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্স বলতে যে কাজটা অতীতে ইতিপূর্বে হয়ে গেছে, এবং পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো বা নিয়ম হলো, দুটো অতীত ঘটনার মধ্যে, অতীতকালে দুটো ঘটনা ঘটবে, সেই ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেই রকম বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়। যেমন ডাক্তার আসার আগে রুগীটা মারা গিয়েছিল, বা আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল, মানে দুটো অতীত ঘটনা থাকবে, তার মধ্যে যেটা আগে ঘটবে সেটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা বোঝানোর জন্য, মানে দুটোই যেহেতু অতীত ঘটনা, প্রথমটা যেটা আগে ঘটেছে সেটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স, এবং শেষেরটা বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এখানে দেখো দুটো কিন্তু কোনো ঘটনার বর্ণনা নেই, এখানে শুধুমাত্র বলেছে রিনা সবেমাত্র বাড়ি পৌঁছেছে, এখানে শুধু একটাই ঘটনা বর্ণনা দিচ্ছে, তাই এইটা আমাদের অবশ্যই বাদ চলে যাবে। এবং এখানে হ্যাভ রিচড এবং হ্যাজ রিচড এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে আমরা এটা অনায়াসেই ধরে নিলাম এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার করা হয়? যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে এবং তার ফল এখনো বর্তমান। কোনো কাজ শেষ হলেও তার ফল বা অ্যাকশন এখনো বর্তমান,
এই রকম বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান কালটা ব্যবহার করা। পুরাঘটিত বর্তমান কালের সূত্রটা কি? পুরাঘটিত বর্তমান কালের সূত্রটা হলো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, শেষে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। আচ্ছা এখানে দেখা যাক, প্রথমে সাবজেক্ট হলো রিনা, তারপর হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা এখানে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা আগে কোনটা বসবে? রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ নাম বোঝাচ্ছে, সেই জন্য এখানে হ্যাজ শব্দটা বসবে। তাহলে হ্যাজ রিস্ট, হ্যাজ রিস্ট এটা হলো সঠিক উত্তর, হ্যাজ রিস্ট। তারপর এখানে মানে হ্যাজ, তারপর রিস্টটা হলো মূল ভার্বের 3 নম্বর রূপ, এবং এই অংশটুকু হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আর এবং রিচ মানে পৌঁছানো, এবং এটা মূল ভার্বের 3 নম্বর রূপ। REACH, রিচ মানে পৌঁছানো, ওর পাস্ট টেন্সে ইডি যোগ হবে এবং পাস্ট পার্টিসিপেলে ইডি যোগ হবে। আজকে আমি এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।